নমস্কার, জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই আমরা নজর রাখবো বিজেপির পঞ্চায়েত আর সেই পঞ্চায়েত এলাকার বাসিন্দা হয়ে তৃণমূল করায় একটি পরিবারকে বয়কট, মাইকিং করে বয়কটের ডাক দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে চাঞ্চল্যকর ঘটনা, অভিযোগের আঙুল বিজেপির দিকে। মাইকিং করে সামাজিক বয়কটের ডাক, আর অভিযোগের আঙুল কাদের দিকে? অভিযোগের আঙুল বিজেপির দিকে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ টিএমসি কর্মীর, তারা অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। মাইক প্রচার করে দক্ষিণ বারান্দার পশ্চিম পাশের গ্রামবাসীদের বিশেষ গ্রামবাসীর মিটিংয়ে এই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে এই গ্রামে কোনো ব্যক্তি যেন ননি দোলই পরিবারের সঙ্গে কোনোভাবেই যেন কথাবার্তা না বলে কিংবা কোনোভাবেই মেলামেশা বা কোনো লেনদেন না করে। মাইক প্রচার করে দক্ষিণ বারান্দার পশ্চিম পাশের গ্রামবাসীদের বিশেষভাবে সতর্ক করে দেওয়া হচ্ছে। ননি দোলই, তার অপরাধ তিনি তৃণমূল করেন, তাই তাকে বয়কট। বিজেপির হাতে থাকা পঞ্চায়েত, সেই এলাকায় তাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে, সেটাও একেবারে মাইকিং করে। আজ থেকে এই গ্রামে কোনো ব্যক্তি যেন ননি দোলই পরিবারের সঙ্গে কোনোভাবেই যেন কথাবার্তা না বলে কিংবা কোনোভাবেই মেলামেশা বা কোনো লেনদেন না করে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর, এখানকার মুখবেড়িয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে। এই এলাকারই বাসিন্দা ননি দোলই, যিনি একজন তৃণমূল কর্মী। তার পরিবারের অভিযোগ, তৃণমূল করায় সামাজিকভাবে তাদের বয়কটের ডাক দিয়েছে বিজেপি। টিএমসি করি বলে এই জন্য বয়কট করেছে। সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের লাইন কেটে দিবে, কারেন্টের লাইন, জলের লাইন, রেশন নিতে দেবে না। গ্রামবাসীর মিটিংয়ে এই সিদ্ধান্ত অনুযায়ী শুধু মৌখিকভাবে বয়কট নয়, গ্রামে একেবারে মাইকিং করে দেওয়া হয়েছে সামাজিক বয়কটের ডাক। অমান্য করলে ৫,০০০ টাকা জরিমানারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মী ননি দোলই। তার অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিনের পর দিন আমার উপরে মানসিক টর্চারিং, তবু আমি এতদিন চুপচাপ ছিলাম। যখনই আরও ওরা বেড়ে উঠলো, তারপরে আমি আমার জিডিতে জমা দিয়েছি। ওদের মধ্যে 4 জন অ্যারেস্ট হয়েছে। ননি দোলইয়ের পরিবারের সঙ্গে কথা বলা যে বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা স্বীকার করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। কিন্তু তার দাবি, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। টিএমসি করার অপরাধে ওকে বয়কট করা হয়েছে। কথা বলাটা বয়কট করেছেন, আপনার নামে অভিযোগ করছে। না না, কোনো পার্টি নয়। আমাদের গ্রামীণ সমস্যা যেমন আমাদের বিচার আচার হয়, সেই বিচারে সামান্য এটা কি মাইকিং করাটাই অপরাধ হয়েছে। ভারতীয় জনতা পার্টি, রবীন্দ্রনাথ মাইতি বিধায়ক, তারই নেতৃত্বে প্রধানের নির্দেশক্রমে গ্রাম কমিটির নাম করে আজকের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। গ্রামের মানুষ আতঙ্ক, এলাকা উত্তপ্ত রয়েছে। অভিযোগ সত্যতা হলে দল তার পাশে দাঁড়াবে না, কিন্তু এটাও একটি সম্ভাবনা থাকছে যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে পুলিশ এবং তৃণমূলের যোগ সাজিয়েছে এই ধরনের ঘটা সম্ভব। গ্রামবাসীর মিটিংয়ে এই সিদ্ধান্ত ভূপতিনগরের ঘটনা নিয়ে একদিকে যখন রাজনৈতিক চর্চা চলছে, তখন পুলিশের ধরপাকড়ও কিন্তু অব্যাহত। ভূপতিনগর থেকে ক্যামেরায় সমীর মাইতির সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর এবার আপনাদের দেখাবো হলদিয়া আইন কলেজে পরীক্ষা চলছে মহিষাদল রাজ কলেজে। আর তারপর ছবিটা দেখুন, মহিষাদল রাজ কলেজে পরীক্ষা চলছে, সেখানে পরীক্ষার্থীরা রীতিমতো ভাঙচুর চালাচ্ছে। প্রিন্সিপালের ঘরের বাইরে পৌঁছে গিয়ে দরজা ভাঙচুর করা হয়। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, মহিষাদল রাজ কলেজে উত্তেজনা সৃষ্টি। পরীক্ষা ঘিরে কলেজে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা, তারপর প্রিন্সিপালের ঘরের দরজা ভেঙে ঢুকে পড়লেন পরীক্ষার্থীরা। দেখুন সেই ছবি। শুধু এখানেই শেষ নয়, পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, আমরা দেখলাম যে বিক্ষোভ দেখাচ্ছেন পরীক্ষার্থীরা, কিন্তু কি কারণে? নেপথ্যে কি টোকাটুকির কোনো ব্যাপার রয়েছে?
সেটাই বলছেন একটা অংশ। এবং আবার প্রশ্ন যেটা অভিযোগ আকারে আসছে সেটা হলো যে ছাত্র সংসদের কেউ বা কারা তারা এই কোশ্চেন উত্তর এসব বলে দেওয়ার কথা বলে টাকা চেয়েছিলেন। এই যে টাকা চাওয়া এবং তারপরে যে তাদের যে অভিযোগ, সেই অভিযোগকে ঘিরে কিন্তু তুলকালাম কাণ্ড বেঁধে যায়। রীতিমতো বলা যায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলে পরিস্থিতি সামাল দেওয়া তো যায়নি, এখনও পর্যন্ত কলেজের গেটে কিন্তু বিক্ষোভকারী সেই পড়ুয়ারা অর্থাৎ কিনা যারা পরীক্ষার্থী হলদিয়া ল কলেজ থেকে এসেছেন তারা কিন্তু রয়েছেন। কলেজের অধ্যক্ষ তিনি কিন্তু তার রুমের মধ্যেই বসে আছেন। পুলিশ পিকেট রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা সেই দুপুর থেকে চলছে, কিন্তু স্বাভাবিক পুরোপুরি হয়নি। উল্টে যে ছবি সামনে তুলে ধরেছি প্রিয়াঙ্কা, বারে বারে সেখানে দেখা যাচ্ছে উত্তেজনা কিন্তু চরমে উঠেছে, উত্তপ্ত হয়ে ওঠে রাজ কলেজের একেবারে ভেতর বাহির সর্বত্র। এবং পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। ধন্যবাদ সুজিত। কিভাবে কলেজে ভাঙচুর চললো সেই ছবিটা আপনাদেরকে দেখালাম। এবার আরো একটি ভাঙচুরের ছবি আপনাদেরকে দেখাবো, তবে এই ছবি পানিহাটির 14 নম্বর ওয়ার্ডের রেল পার্কের ঘটনা। দেখুন যেখানে ভাঙচুর করা হচ্ছে, আপনাদেরকে জানিয়ে রাখি এটি যুব তৃণমূল নেতার অফিস। সেখানে ভাঙচুর চালাচ্ছেন কারা? চালাচ্ছেন আরো এক গোষ্ঠী। কেন? পানিহাটিতে তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিটের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। সেই ভাঙচুরের ছবি এই মুহূর্তে আমরা দেখলাম। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুবীরের থেকে একটু জানার চেষ্টা করি। সুবীর, যে ছবি আমরা দেখলাম রীতিমতো তাণ্ডব চালানো হচ্ছে বলা যেতেই পারে। কোন গোষ্ঠীর সঙ্গে কোন গোষ্ঠীর এই গন্ডগোল হচ্ছে এবং আসলে তাদের মাথা কারা, মাতব্বর কারা, কেন এভাবে তাণ্ডব চললো? দেখো, তোমাকে জানিয়ে রাখি গতকাল রাত্রিবেলা 14 নম্বর ওয়ার্ড পানিহাটি পৌরসভা সেই ওয়ার্ডের যিনি সভাপতি রয়েছেন রানা বিশ্বাস, সে এবং তার সাথে আরেকজন যুবক, সে যখন তারা বাইকে করে বাড়ি ফিরছিলেন সেই সময় কিন্তু যেটা অভিযোগ যে তৃণমূল যুব সভাপতি যিনি রয়েছেন বুবাই মল্লিক, তার যে ঘনিষ্ঠ পরিতোষ দাস এবং তার যারা সাকরেদ রয়েছেন তাদের সাথে গালাগালি নিয়ে প্রথমে বচসা হয় এবং তারপরে মারধরের ঘটনা ঘটে। এবং তারপরে কিন্তু সেই ঘটনার পরে আজকে সকালবেলা যারা রানা বিশ্বাসে যারা অনুগামী রয়েছেন তারা সেই তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু খড়দহ থানা ঘেরাও করে এবং বুবাই মল্লিক সহ তার যে ঘনিষ্ঠ পরিতোষ দাস এবং যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে তারা বিক্ষোভ দেখান। এবং তারপরে কিন্তু যেটা জানা যায় যে রানা বিশ্বাসে যারা অনুগামী রয়েছেন তারা 14 নম্বর ওয়ার্ড যে রেল পার্ক এলাকা, সেখানে যুব সভাপতি বুবাই মল্লিকের যে অফিস, সেই অফিসে কিন্তু তাণ্ডব চালায়, ব্যাপক ভাঙচুর চালায় এবং এলাকায় এই ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে খড়দহ থানা পুলিশ আসে এবং আসার পরে কিন্তু দুপক্ষের তরফ থেকেই খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষেরই কেউ এখনো পর্যন্ত আটক বা গ্রেপ্তার হয়নি। আমার কদিন ধরেই শাসানো হচ্ছিল যাতে আমি পলিটিক্স থেকে দূরে সরে যাই। পানিহাটিরই অনেক নেতৃত্ব আছে, আমি নাম নিচ্ছি না কারো, দলেরই একাংশ এটা করছে। কেন আপনাকে বলবো টার্গেট করা হচ্ছে? আমার জন্য হয়তো কারো অসুবিধা হচ্ছে। সমাজ বিরোধী যদি আমি হতাম তাহলে তো আমিও স্পটে থাকতাম। যারা সমাজ বিরোধী তারা সমাজ বিরোধী তার কাজ করেছে, সমাজের লোকেরা দেখেছে কারা কি করেছে। আমি পুলিশের কাছে সম্পূর্ণ তদন্ত চলতে চাইছি। এলাকার মানুষ এত ক্ষেপে আছে, তার পরবর্তী দুটি ঘটনা তারই বহিঃপ্রকাশ। একটা দল তো অনেকেই করতে পারে, কিন্তু দল করা মানে তো কোনো অন্যায় করতে বলা নয়। তো দল করে যদি কেউ অন্যায় করে, মানুষ তো তার বিরুদ্ধে প্রতিবাদ করবেই। আমাদের রাজনৈতিক স্তরে সিদ্ধান্ত নয়, আর রাজনৈতিক নেতৃত্বরা কর্মীরা মনে হয় ছিল না, এলাকার মানুষের বহিঃপ্রকাশ।